অবশেষে থাইল্যান্ডের ব্যাংককে সাক্ষাৎ হয়েছে দুই নেতার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক যেন দূর আকাশের তারা হয়েই ঝুলছিল। অনেকবার হবে হবে বলেও শেষ পর্যন্ত সাক্ষাৎ ঘটেনি ইউনূস মোদীর। এক্ষেত্রে ইউনূসের আগ্রহের অভাব না থাকলেও অনেকটাই যেন পালিয়ে বাঁচছিলেন নরেন্দ্র মোদী। গেল বছরের আগস্টে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। ভারত সরকারের ইচ্ছায় এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি। জুলাই আগস্টে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে গণহত্যার নির্দেশ দেওয়া হাসিনাকে আশ্রয় দিয়ে নানাভাবে সমালোচিত মোদী যে ইউনূসের সামনে একটু নিষ্প্রভ থাকবেন তা বলাই বাহুল্য। সেটিরই প্রমাণ পাওয়া গেছে বিমস্টেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের নৈশভোজে। সে সময় পাশাপাশি বসে থাকতে দেখা যায় নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসকে। নৈশভোজের প্রকাশিত ছবিগুলোতে ইউনূসকে যতটা সপ্রতিভ মনে হয়েছে, হাতে থাকা পত্রিকার ভাঁজে ঠিক ততটাই মুখ লুকাতে দেখা গেছে মোদীকে। এই দুই নেতার বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা অনেকটাই অনুমিত। গত বছর থেকেই ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে সোচ্চার বাংলাদেশ। 1400 ছাত্র জনতার রক্ত ঝরানোর জন্য যে মানুষটি দায়ী, তাকে কিভাবে প্রতিবেশী ভারত আশ্রয় দেয়, এই প্রশ্ন শুরু থেকেই করে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা। ব্যাংককের বৈঠকে হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি যে জোরে সোরে উচ্চারিত হবে তা বলাই বাহুল্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যার ক্ষেত্রে ভারত বরাবরই বেশি রকম আগ্রহী। প্রায়ই দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মারা পড়ে নিরপরাধ বাংলাদেশিরা। এ ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয়ে সীমান্ত হত্যা জিরোতে নিয়ে আসার কথা বলেছেন ডক্টর ইউনূস। পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেও আলোচনা হয়েছে বৈঠকে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে বৈঠকে বসলেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। নিউজ ডেস্ক, সময়ের আলো।